এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস আছে যা শুধু একটি জাতির নয়, বরং সমস্ত মানব জাতির জন্য আয়না। আজ আমরা যে গল্পটি শুনব তা কোনো উপকথা নয়, কোনো রাজকীয় কল্পকাহিনী নয়, এটি আল্লাহর বর্ণিত ইতিহাস। এই গল্প এসেছে কুরআন থেকে, আকাশ থেকে অবতীর্ণ সেই কিতাব থেকে, যার একটি একটি আয়াত সময়ের পরীক্ষায় অটুট। আজকের এই বর্ণনা সূরা বনী ইসরাইল, যাকে সূরা আল ইসরা নামেও ডাকা হয়। এই সূরা আমাদের শেখায় ক্ষমতা পেলে মানুষ কিভাবে অহংকারী হয় আর আল্লাহ কিভাবে সেই অহংকার ভেঙে দেন। এই সূরা শুধু বনী ইসরাইলের কথা বলে না, এই সূরা আমাদের কথা বলে, আমার কথা বলে, আপনার কথা বলে। সূরা বনী ইসরাইল কেন এত গুরুত্বপূর্ণ? সূরা বনী ইসরাইল কুরআনের 17 নম্বর সূরা। এটি অবতীর্ণ হয়েছে মক্কায়, যখন মুসলমানরা ছিল নিপীড়িত, দুর্বল, অসহায়। তখনই আল্লাহ একটি জাতির ইতিহাস তুলে ধরলেন, যাদের দেওয়া হয়েছিল ক্ষমতা, সম্মান, নবী, কিতাব। কেন? কারণ আল্লাহ চান মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিক। আল্লাহ চান না একই ভুল বারবার করা হোক। এই সূরার শুরুতেই আল্লাহ এমন এক ঘটনা উল্লেখ করেন যা মানব ইতিহাসের অন্যতম বিস্ময়, ইসরা ও মেরাজ। এক রাতের ভ্রমণ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আসমান থেকে আরশ পর্যন্ত। এটা প্রমাণ করে আল্লাহ সময় ও স্থানের ঊর্ধ্বে। আর ঠিক এর পরই আল্লাহ বলেন বনী ইসরাইলের ইতিহাস। যেন আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোমাদের ক্ষমতা দেখালাম, এখন ইতিহাস দেখো। বনী ইসরাইল কারা? বনী ইসরাইল মানে ইসরাইলের সন্তানরা। আর ইসরাইল ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ছিলেন নবী ইসহাক আলাইহিসসালামের পুত্র। আর নবী ইসহাক আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। অর্থাৎ এরা ছিল নবীদের বংশধর। এই জাতির মধ্যেই জন্ম নিয়েছেন নবী মুসা আলাইহিসসালাম, নবী হারুন আলাইহিসসালাম, নবী দাউদ আলাইহিসসালাম, নবী সুলাইমান আলাইহিসসালাম, নবী ঈসা আলাইহিসসালাম। একটার পর একটা নবী, একটার পর একটা নিদর্শন। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু পাওয়ার পরও কেন তারা বারবার ধ্বংসের মুখে পড়ল? আল্লাহ যখন কোনো জাতিকে বেছে নেন, আল্লাহ বনী ইসরাইলকে বেছে নিয়েছিলেন। কুরআনে আল্লাহ বলেন, হে বনী ইসরাইল, আমি তোমাদের উপর আমার নিয়ামত স্মরণ করো। তাদের দেওয়া হয়েছিল ফেরাউনের জুলুম থেকে মুক্তি, সমুদ্র চিরে পথ, মান্না ও সালওয়া, আসমান থেকে কিতাব, মেঘের ছায়া, পানি বের হওয়া পাথর থেকে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো ছিল অলৌকিক। কিন্তু নিয়ামতের সাথে আসে দায়িত্ব। আর এখানেই শুরু হয় পরীক্ষার গল্প। মানুষের সবচেয়ে বড় শত্রু অহংকার। যখন মানুষ ভাবে আমি বিশেষ, আমি নির্বাচিত, আমার কিছু হবে না, ঠিক তখনই ধ্বংসের বীজ রোপণ হয়। বনী ইসরাইল ধীরে ধীরে ভাবতে শুরু করল, আমরাই আল্লাহর প্রিয়। এই ভাবনা তাদের নিয়ে গেল অবাধ্যতার দিকে, জুলুমের দিকে, নবীদের অস্বীকারের দিকে, আল্লাহর আয়াত বিকৃত করার দিকে। আর আল্লাহ ইতিহাসে একটি নিয়ম রেখেছেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা বনী ইসরাইলের সতর্ক ঘোষণা। এই সূরায় আল্লাহ স্পষ্ট করে বলেন, তোমরা পৃথিবীতে 2 বার বিপর্যয় সৃষ্টি করবে এবং চরম অহংকারে লিপ্ত হবে। 2 বার। এটা কোনো অনুমান নয়, এটা আল্লাহর ঘোষণা। আর এরপর আসবে শাস্তি। কিন্তু শাস্তি দেওয়ার আগেও আল্লাহ সুযোগ দেন, তওবার সুযোগ, ফিরে আসার সুযোগ। এই গল্প তাই শুধু শাস্তির নয়, এই গল্প দয়ারও। আজ কেন এই গল্প শুনবো আমরা? কারণ আজও পৃথিবীতে ক্ষমতা আছে, প্রযুক্তি আছে, অস্ত্র আছে, সম্পদ আছে, কিন্তু ন্যায় নেই, লজ্জা নেই, আল্লাহ ভীতি নেই। বনী ইসরাইলের ইতিহাস আমাদের সামনে আয়না ধরে। এই আয়নায় আমরা দেখতে পাই ক্ষমতা পেলে মানুষ কি হয়। যখন আল্লাহ কোনো জাতিকে মুক্ত করেন, তখন মুক্তির পরের সময়টাই হয় সবচেয়ে বড় পরীক্ষা।
বনি ইসরাইলও মুক্ত হয়েছিল, কিন্তু মুক্তির আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। ফেরাউনের জুলুম, শিশু হত্যা, দাসত্ব, অপমান সবকিছু পেছনে ফেলে তারা পেয়েছিল স্বাধীনতা। লাল সাগর চিরে গিয়েছিল পথ, ফেরাউন ডুবে গিয়েছিল পানিতে। এই দৃশ্য চোখে দেখার পরও মানুষের অন্তর কত দ্রুত বদলে যায় তা ইতিহাস আমাদের দেখিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের নেতৃত্বে একটি জাতি। নবী মুসা আলাইহিস সালাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন সংগ্রামী নেতা। তিনি একটি ভাঙা জাতিকে আল্লাহর আদেশে দাঁড় করিয়েছিলেন। কিন্তু সমস্যা ছিল, এই জাতির ভেতর থেকে ফেরাউনের দাসত্ব বের হয়নি। শরীর মুক্ত হয়েছিল, কিন্তু মন এখনো বন্দী। আশ্চর্য দাবি, আমাদের জন্যও একটি মূর্তি বানাও। একদিন তারা এমন এক জাতির পাশ দিয়ে গেল যারা মূর্তি পূজা করত। তখন বনি ইসরাইল বলল, হে মুসা, আমাদের জন্যও একটি ইলাহ বানিয়ে দাও যেমন এদের আছে। এই কথা শোনার পর নবী মুসা আলাইহিস সালাম হতবাক। সমুদ্র চিরে যাওয়া দেখেছে, ফেরাউন ডুবে যাওয়া দেখেছে, তারপরও এখানেই প্রথম অবাধ্যতার বীজ, তাওরাত গ্রহণের মুহূর্ত। এরপর আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডাকলেন তুর পাহাড়ে। 40 দিন 40 রাত। এই সময়েই আল্লাহ দান করলেন তাওরাত, একটি পূর্ণাঙ্গ শারিয়া, আইন, নৈতিকতা, ইবাদত সবকিছু নিয়ে। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম অনুপস্থিত থাকতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, সোনার বাছুরের ফিতনা। এক ব্যক্তি সামিরি, সে বলল, এই তো তোমাদের ইলা। সোনা দিয়ে বানানো হলো একটি বাছুর, আর আশ্চর্যভাবে মানুষ তার পেছনে দাঁড়িয়ে গেল। যে জাতি সদ্য অলৌকিক মুক্তি পেয়েছে, সে জাতি মূর্তির সামনে মাথা নত করল। এটা শুধু শিরক ছিল না, এটা ছিল কৃতজ্ঞতার চরম অবমাননা। আল্লাহর ক্রোধ এবং ক্ষমা। নবী মুসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন তার কওম পথভ্রষ্ট। তার রাগ ছিল ন্যায়সঙ্গত, তার কষ্ট ছিল গভীর। আল্লাহ কঠিন শাস্তির ঘোষণা দিলেন, কিন্তু আবারও আল্লাহ তাওবার দরজা বন্ধ করেননি। তারা তাওবা করল, আল্লাহ ক্ষমা করলেন। এখানেই বোঝা যায় আল্লাহ কঠোর হলেও তিনি নিষ্ঠুর নন। কিন্তু শিক্ষা নেওয়া হলো না, এটাই সবচেয়ে দুঃখজনক। একবার ক্ষমা পাওয়ার পর মানুষ যদি শিক্ষা না নেয়, তাহলে পরের পতন আরও ভয়ঙ্কর হয়। বনি ইসরাইল বারবার অজুহাত তুলল, প্রশ্ন করল অহংকারে, আদেশ মানতে দেরি করল, নবীদের কষ্ট দিল। তারা বলতো, আমরা বিশ্বাস করব যদি আল্লাহকে সামনে দেখি। এই ধরনের দাবি ঈমান নয়, এটা ধৃষ্টতা। আল্লাহর নিয়ম, নিয়ামত স্থায়ী নয়। এখানেই সূরা বনি ইসরাইলের মূল বার্তা ধীরে ধীরে পরিষ্কার হয়। আল্লাহ কাউকে নিয়ামত দেন পরীক্ষার জন্যে, কেউ সফল হয়, কেউ ব্যর্থ। বনি ইসরাইল বারবার সতর্কবার্তা পেয়েও নিজেদের ঠিক করেনি, আর তাই আল্লাহ ঘোষণা করলেন, তোমরা পৃথিবীতে 2 বার বিপর্যয় সৃষ্টি করবে। এই প্রথম বিপর্যয়ের পথ এইখান থেকেই শুরু। আজকের জন্য গভীর প্রশ্ন, আমরা কি আলাদা? আমরাও কি নিয়ামত পেয়েছি? ঈমান, কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও কি কখনো বলি, আমরা তো মুসলিম, আমাদের কিছু হবে না? ইতিহাস বলে এই ভাবনাই সবচেয়ে বিপজ্জনক।